আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ছোট্ট একটি রান্নার ব্লগ নিয়ে আসলাম। মুরগি রান্না করব। আর মুরগি রান্না করার জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো এবং গরম মশলা যা আছে সব রেডি করে নিয়েছি এবং কাঁকরোল ছিল। কাঁকরোলের সাথে কিছু বেগুন প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, তাই এগুলোকে কেটে ফালি করে নিয়েছি রান্নার জন্য। আর এই কাঁকরোলগুলোর সাথে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো এবং লবণ দিয়ে একসাথে করে নিয়ে এগুলোকে ভালো করে মেখে নিয়েছি, যাতে করে মশলাগুলি এগুলোর সাথে মিশে যায়। আর এই তো মেখে নিচ্ছি আমি। তারপর চুলার মধ্যে পাত্র বসিয়ে দিলাম এবং তার মধ্যে গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে কড়ার মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে আমি কাঁকরোলগুলো সেই পাত্রতে দিয়ে দিলাম ভাজার জন্য। আর এইভাবে কাঁকরোল ভাজা খেতে আমার অনেক ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। আর আজ আমার ভিডিওটা যে করছে সেই ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট্ট ছেলেটা, সে আজ আমার ক্যামেরাম্যান, সাহায্য করছে। তো আরেকটা পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি মুরগিটার জন্য। মশলাগুলি মুরগির সাথে দিয়ে দিচ্ছি, বাটা মশলাগুলি, আদা রসুন, তারপর একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর আপনার মরিচ গুঁড়ো দিচ্ছি। ঝালটা একটু মিডিয়াম হয়, মাঝে মাঝে একটু বেশি খেতেই ভালো লাগে। তরকারি একটু ঝাল না হলে আসলে ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি আপনার ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিলে আসলে একটা সুন্দর ঘ্রাণ হয় মাংস রান্নার মধ্যে। আর পরিশেষে দিচ্ছি আমি লবণটাও পরিমাণ মতো দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবার দিব, কিন্তু বেশি হয়ে গেলে তো সমস্যা, বুঝতেই পারছেন। মাঝে মাঝে এমন হয়, একটু বেশিও হয়ে যায় মাঝে মাঝে। যাই হোক, মশলাগুলি দিয়ে একসাথে মেখে নিচ্ছি আমি মুরগিটাকে। সাথে কয়েকটুকরো আলুও দিয়ে দিয়েছি, কারণ ছোটো বাচ্চাদেরকে অনেক সময় একটা আলু একটা মাংস পিস দিলে হয়ে যায়। এই যে আমার ক্যামেরাম্যান খুব ভয় পেয়েছে, আমি তেজপাতা, দারচিনি, কালি জিরে সব কিছু দিয়ে একটু কষিয়ে নেড়ে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর ওই দিক দিয়ে মুরগিটাকে মশলা মেখে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ রেস্টে। মুরগিটা বুকের মাংসের কিছু 2টা টুকরো রেখে দিয়েছি। মনে করেন বাসায় হঠাৎ করে যখন কোনো একটা গেস্ট আসলো, একটু নুডলস করলাম, সাথে একটু চিকেনের দিয়ে দিলে আসলে রান্নাটা খেতে ভালো লাগে, মজা হয়। আমরা যারা মেয়েরা আমরা এসবের টুকিটাকি করে থাকি, কিভাবে কখন কি করতে হয় আসলে এগুলি চলে আসে মেয়েদের মাথায়। আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, প্রায় হালকা বাদামি রঙের হয়ে আসলে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। মশলাটার সাথে তেলটার সাথে আপনার মুরগিটাকে ভালো করে মেখে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে একসাথে মিক্সড হয়। আর মুরগির মাংসটা আসলে সবারই একটা সহজলভ্য খাবার, তারপরেও এখন দিন দিন যা চড়া দাম হচ্ছে সব কিছুর। যাই হোক, আমি মশলাটাকে একসাথে মেখে টেখে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি মুরগিটা। ওদিক দিয়ে কাঁকরোলটা ভাজা হচ্ছে, খুব সুন্দর গ্রেভি হয়েছে। আর অন্য দিক দিয়ে আমি ঘরদোর গুছিয়ে নিলাম রান্নার পাশাপাশি, কারণ এক কাজে বসে থাকলে আসলে চলে না। একটা কাজের সাথে আরেকটা কাজ পাশাপাশি করে নিলে কাজটা দ্রুত হয়ে যায়। আমার ঘর গোছানো হয়ে গেছে। আর ওদিক দিয়ে চুলায় রান্না হচ্ছে। আম ছিল, আমগুলিকে আমি কেটে গ্রেট করে নিয়েছি, তার সাথে লবণ, বিট লবণ, শুকনো মরিচ এগুলো একসাথে দিয়ে চিনি দিয়ে দিলাম এবং কাসুন্দি ছিল সর্ষে, সেটাও দিয়ে দিলাম। রান্নার ফাঁকে ঘরদোর গোছানোর পরে এগুলো করলাম। আর এই তো চিনির মধ্যে আমি লং দিয়ে রেখেছিলাম, অনেক সময় পিঁপড়া ধরে, এটা একটা টোটকা, আপনার চাইলে আপনারাও করতে পারেন, কারণ চিনিতে পিঁপড়া আসাটা এটাই স্বাভাবিক। আর এই তো আমরা আমের ভর্তাটা খেয়ে নিচ্ছি। দুপুর হয়েছে, দুপুরের মধ্যে এই আমের ভর্তাটা আসলে খেতে খুবই ভালো লাগে। আমার আম ভর্তা হয়ে গেছে, রান্নাও ওই দিক দিয়ে হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে মুরগিটার। আর এই তো খাবারে বসে গেলাম, আলহামদুলিল্লাহ যতটুকু তৈরি হয়েছে খুব সুন্দর হয়েছে। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার ব্লগগুলি দেখবেন, আর অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো অবশ্যই পাঠাবেন। আসসালামু আলাইকুম।